আজ সর্বদল বৈঠক ডেকেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। গতকাল এসআইআর এর ঘোষণার পর আজ এই সর্বদল বৈঠক হবে। প্রস্তুতি রাজ্যের সিইও দপ্তরের। বিকেল 4টে নাগাদ আজ এই বৈঠক ডাকা হয়েছে। রাজ্যের সমস্ত রাজনৈতিক দল, স্বীকৃত রাজনৈতিক দল, তাদের ডাকা হয়েছে আজ বৈঠকে। বৈঠক করবেন মুখ্য নির্বাচনী আধিকারিক। গতকালই ঘোষণা হয়ে গিয়েছে এসআইআর। আজ থেকে আনুষ্ঠানিকভাবে এই প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে। আজ থেকে ফর্ম ছাপা শুরু হবে, বিএলওদের প্রশিক্ষণ পর্বও শুরু হয়ে যাবে এবং 4 তারিখ থেকে বিএলওরা বাড়ি বাড়ি যাবেন। তারা সমস্ত ভোটারদের তথ্য খতিয়ে দেখবেন, তাদের ফর্ম দেবেন। এই সমস্ত প্রক্রিয়ার আগে আজ একেবারে প্রথম দিনেই সর্বদল বৈঠক করবে মুখ্য নির্বাচনী আধিকারিক। রাজনৈতিক দলগুলিকেও বুঝিয়ে দেওয়া হবে যাবতীয় বিষয়, ঠিক কি হতে চলেছে। রাজনৈতিক দলগুলির তরফে ভূমিকা, বিএলএদের ভূমিকা কি থাকবে তাও বোঝানো হবে। অর্কদীপ্ত মুখার্জি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ক, তুমি আগেও জানাচ্ছিলে, আরও একবার একটু জানতে চাইবো আজ এই সর্বদলীয় বৈঠকে ঠিক কি ব্রিফ করতে চলেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর? দেখো, এটা হওয়ারই কথা ছিল। যেদিনকে এসআইআর ঘোষণা হবে তার 48 ঘন্টার মধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সর্বদলীয় বৈঠক হবে। এই বিষয়টা পূর্ববিদিতই ছিল এবং এবার এখন কালকে ঘোষণা হওয়ার পর আজকে কিন্তু সেই সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে বিকেল 4টের সময়। আবারও বলছি যে 8টি রিকগনাইজড রাজনৈতিক দল রয়েছে পশ্চিমবঙ্গে, তাদের সবাইকেই কিন্তু এই বৈঠকে আহ্বান জানানো হয়েছে এবং এই বৈঠকে মূলত এসআইআর কিভাবে ইমপ্লিমেন্টেড হবে স্টেপ বাই স্টেপ পুরো বিষয়টা ব্রিফ করা হবে। আজকে থেকে যে প্রিন্টিং এন্ড ট্রেনিং এর কাজ শুরু হচ্ছে, 4 তারিখ থেকে বিএলওরা বাড়ি বাড়ি ফর্ম জমা দিতে, ফর্ম বিলি করতে যাবেন। সেখান থেকে ফর্ম সাবমিশন, কারো যদি কোনো বক্তব্য অবজেকশন থাকে সেগুলো কিভাবে হবে এবং ফাইনাল রোল, খসড়া রোল কবে হবে, ফাইনাল রোল ফেব্রুয়ারিতে, সেই সমস্ত বিষয়টাই কিন্তু ব্রিফ করবেন। এবং এখানে যদি কোনো রাজনৈতিক দলের কোনো বক্তব্য থাকে বা কোনো সাজেশন থাকে সেটাও কিন্তু শুনবেন সিইও এবং তাদেরকে কিন্তু সেই মতো এক্সপ্লেনও করবেন। সুতরাং অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা একটা কাস্টমারি মিটিং বলাই যেতে পারে। এটা কালকে কিন্তু মুখ্য নির্বাচন কমিশনার নিজেও বলেছেন যে সমস্ত রাজনৈতিক দলকে কিন্তু সেই যে প্রত্যেক রাজ্যের সিইও তারা ব্রিফ করবেন পুরো বিষয়টা। শুভদিন। এবং এখানে এই রাজনৈতিক দলগুলোর তরফে কি বক্তব্য থাকে আজ মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে সেটাও আমাদের নজরে থাকবে। অর্কদীপ্ত, তুমি আমাদের সঙ্গে থাকো, কিন্তু এখানে একটা সমস্যাও তৈরি হচ্ছে। বিএলওদের প্রশিক্ষণ শুরু হয়ে যাবে আজ থেকে, কিন্তু সমস্ত বুথে কি বিএলও রয়েছে? না, সব বুথে এখনো বিএলও নিয়োগ করা হয়নি। বর্তমানে রাজ্যে 80,681টি বুথ রয়েছে, সব বুথে এখনো বিএলও নিয়োগ হয়নি। অর্কদীপ্ত, ঠিক এই জায়গাতেই জানতে চাইবো, এই বুথের সংখ্যাও তো আরো বাড়তে চলেছে, সেক্ষেত্রে এখনো তো সব জায়গায় বিএলওই নিয়োগ হয়নি। এ বিষয়ে কি ভাবছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর? 80,681 থেকে বুথ বেড়ে শুভদীপ হতে চলেছে প্রায় 94 থেকে 95,000, 13 থেকে 14,000 বুথ বাড়তে চলেছে এবং সংখ্যক স্বাভাবিকভাবে বিএলও বাড়তে চলেছে। গতকাল রাত্রি পর্যন্ত যে খবর ছিল যে এখনো কিন্তু সমস্ত জায়গায় বিএলও নিয়োগ হয়নি, যদিও সংখ্যাটা অত্যন্তই অল্প, খুবই নমিনাল, কিন্তু এখনো নিয়োগ হয়নি। এবার আজকে থেকে যে ট্রেনিং হবে তার মধ্যে কিন্তু বিএলওরাও ট্রেনিং পাবেন। এবার দেখো, বিএলওদের ট্রেনিং কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছিল, আগেও বেশ অনেকদিন ধরে কিন্তু রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর বিএলওদের ট্রেনিং কন্ডাক্ট করছিল। কিন্তু সেই ট্রেনিং কিন্তু শেষ করা যায়নি। কেন যায়নি? কারণ এখনো পর্যন্ত সব জায়গায় বিএলওই রিক্রুটেড হয়নি। তবে যে খবর, আজকে মধ্যেই কিন্তু এই বিএলও রিক্রুটমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার কথা, যাতে আজকে থেকে যে ট্রেনিং আছে সেই ট্রেনিংও কিন্তু অংশ নিতে পারেন। তবে এখনো পর্যন্ত যা খবর, বিএলও ট্রেনিং, বিএলও রিক্রুটমেন্ট কিছুটা হলেও বাকি রয়েছে পশ্চিমবঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।